বাংলাদেশে বৃহৎ পরিসরে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে শ্রম সংস্কারের গুরুত্ব অপরিসীম। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের আয়োজনে এক নৈশভোজে এমন কথাই বলেন প্রধান উপদেষ্টা। এদিকে শ্রম সংস্কারের ব্যাপারে একমত রাজনৈতিক দলগুলো। বৈঠকে অংশ নিয়ে নেতারা এমন অঙ্গীকার করেন। ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা কনভেনশনের সাথে সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ডক্টর ইউনুস। তার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় আইএলওর পরিচালক ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক অবস্থানের উপর শ্রম সংস্কারের বিস্তৃত প্রভাব সম্পর্কে কথা বলেন। বাংলাদেশের তিনটি প্রধান দলের রাজনৈতিক নেতা তাদের বক্তব্যে পোশাক শিল্পের গুরুত্বের উপর জোর দেন। একই সঙ্গে অব্যাহত শ্রম খাত সংস্কারের প্রতি সমর্থন প্রকাশ করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক শিল্পকে বাংলাদেশের অর্থনীতির ভিত্তিপ্রস্তর হিসেবে বর্ণনা করেন। বলেন, ভবিষ্যতের যে কোনো সরকারকে এর প্রবৃদ্ধি এবং টেকসইতার অগ্রাধিকার দিতে হবে। শ্রম সংস্কার এবং আইএলওর প্রতিশ্রুতি এগিয়ে নেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে স্বীকৃতি জানিয়েছেন তিনি। জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহের বলেন, জামায়াতের বহু নেতাকর্মী পোশাক শিল্পের সরাসরি অভিজ্ঞতা রয়েছে, যা এই খাতকে আরও প্রতিযোগিতামূলক করবে, সহায়ক করবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করেন এবং নির্বাচন হলে তা এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন। এছাড়াও এনসিপির সিনিয়র নেত্রী ডক্টর তাসনিম জারা তার রাজনৈতিক যাত্রার সংজ্ঞায়িত মুহূর্ত হিসেবে রানা প্লাজা ট্র্যাজেডির অভিজ্ঞতা তুলে ধরেন। একজন মেডিকেল ছাত্রী হিসেবে আহতদের সেবা দেওয়ার অভিজ্ঞতা তাকে অনিরাপদ শ্রম অনুশীলনের মানবিক মূল্য উপলব্ধি করিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।